আচ্ছা, তাহলে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের বিষয়টা বুঝতে পারছেন কিনা? যদি ইট ইজ টাইম থাকে, তাহলে পরবর্তী অংশটা কি করব আমরা? পরবর্তী ইট ইজ অংশটাকে হাই টাইম। আমরা ভি টু করবো। কি করব? ভি টু। ভি টু। ভি টু। ভি টু। এখানে কি লেখা আছে দেখেন যে, ভার্বের পাস্ট ফর্ম লেখা আছে। আর যদি ইট ওয়াজ থাকে, কি থাকে? ইট ওয়াজ থাকে, তাহলে কি করব আমরা? ভি থ্রি। হ্যাড প্লাস ভি3, শুধু ভি3 না, হ্যাড প্লাস ভি3। মনে রাখবেন, হ্যাড প্লাস ভি3, ভি3 কখনো হয় না, হয় হ্যাভ হ্যাজ হ্যাড আসে। কিন্তু এক্ষেত্রে আমাদের কি আসবে? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভি হ্যাড প্লাস থ্রি। ভি3। ঠিক আছে, হ্যাড প্লাস ভি3 আমরা ভি থ্রি। ব্যবহার করব। বুঝতে পারছেন কিনা? জি। এই জিনিসটা দেখেন যে ইট ইজ টাইম আছে, যদি এটাকে আমি কি করে দিতাম, এটাকে যদি আমি করে দেই যে ইট ওয়াজ করে দিলাম, ইট ওয়াজ টাইম, তাহলে এখানে কি হবে? উই হ্যাড সেন্স। কি হবে? উই হ্যাড সেন্স। তাহলে এখানে কি হলো? ইট ইজ টাইম আছে না, ইট ইসের জি। জায়গায় এখন ওয়াজ হয়ে গেছে, তাহলে এখানে কি হলো? ভি2 এর জায়গায় হ্যাড প্লাস ভি3 হয়ে গেল। হ্যাড প্লাস কি হয়ে গেছে? ভি3 হয়ে গেছে। ভি থ্রি। বুঝতে পারছেন কিনা? এবার আরো ক্লিয়ার হয়েছেন কিনা? হ্যাঁ। ক্লিয়ার। ওকে। এখন উপরে একটা জিনিস রেখে আসছিলাম, সেটা নিয়ে আলোচনা করব। আর দুইটা জিনিস জানলে আমাদের হয়ে যাবে। ও তো, এখানে আর একটা জিনিস আমরা পিছিয়ে গেছে আমাদের। সেটা হচ্ছে এই যে তোমাদের অ্যাজ দো আর অ্যাজ ইফ এর কথা বলছিলাম। ঠিক আছে, অ্যাজ দো, অ্যাজ ইফ। আসিফ। দেখতেছি টাইপ করিনি, আমি কিন্তু এটা টাইপ করি নাই, বুঝেছেন? আমি আর দুইজনের দ্বারা টাইপ করাইছি, এই জন্য দেখতেছি মিসিং আছে কিছু। আমার হাতে সময় একেবারে কম, এই জন্য ওদের দ্বারা করাইছিলাম। আচ্ছা, দেখি তাহলে এরা বাকি রাখছে কোনটা। অ্যাজ ইফ, শেষেরটা আমি আমি এটা লিখে ফেলি শেষে। এটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বলছিলাম। জি। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে অ্যাজ ইফ আর এস অ্যাজ দো। দো এর অর্থ কি বলছিলাম জানো? এর অর্থ কি? অ্যাজ ইফ আর অ্যাজ দো এর অর্থ কি বলছিলাম? যেন বলছিলাম, যেন। জানো জানো জানো। মনে নাই? বলছিলাম কিন্তু মনে নাই। জানো। দেখেন, হ্যাঁ, যে হি টক্স, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এভরিথিং, আরে দেখেন কি বলছি, যে হি টক্স, সে এমন ভাবে কথা বলে যে যেন হি নিউ এভরিথিং, সে সবকিছুই জানে। আরে সব জানতা কিছু লোক আছে না, যে কোনো কথা বললে কি কয়, জি। এ মুই জানো এটা, বলে কি না? হ্যাঁ। জি। হ্যাঁ, আরে ক্লাস করো। তাহলে এইরকম যখন বলে, তখন সেক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাজ দি অথবা অ্যাজ দো। কি ব্যবহার করা হয়? অ্যাজ দি অথবা অ্যাজ দো। এখানে আর অথবা একটা রুলস এস মনে দো। রাখবেন, আমি ভারতীয় কথাগুলো বলতেছি বারবার, এই বিষয়গুলো মনে রাখবেন। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবেন যে ভার্বের যে কথাগুলো বলছি, যদি অ্যাজ দিভ থাকে, তাহলে এই যে প্রথম অংশ কি আছে? ভি1 আছে না, হুম। টক্স আছে না, হি টক্স, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এসে আসছে না। জি। জি। আর পরের অংশ দেখেন যে হি নিউ আছে, তার মানে এখানে যে পরবর্তী ভার্বটা আছে, এই ভার্বটা কি আছে? ভি2 আছে। কি আছে? ভি2। ভি ওয়ান। প্রথমটা ভি1 আর পরেরটা কি? নিউ আছে না, ভি টু। ভি2। যদি প্রথমেরটা ভি1 হয়, ভি1 যদি প্রথম অংশ হয়, পরেরটা ভি2 হয়। প্রথম অংশ যদি ভি1 হয়, পরেরটা কি হয়? ভি2 হয়। ভি এখন টু। ভি তোমাদেরকে টু। বলি, এখন তোমাদেরকে বলি, যদি মনে করে থাকতো এখানে যে শি বিহেভড, কি লেখছি? শি বিহেভড, সে এমন আচরণ করে, অ্যাজ দো। এবার ইফের জায়গায় কি দিলাম? অ্যাজ দো দিলাম। অ্যাজ দো শি, শি কি, এখানে নিউ এভরিথিং, এভরিথিং। এখন বলেন তো এটা ঠিক আছে না ভুল আছে? এখানেও ভি2 আছে, এখানেও ভি2 আছে। তোমাদের সেন্স কি বলে এখন বলেন? আমরা একটু আগে ইট ইজ টাইমের কথা বলছিলাম, সেখানে কি বলছিলাম? সেখানে বলছিলাম যে যদি আমাদের প্রথম অংশ ভি1 হয়,
মানে কি আছে, ইট ইজ টাইম আছে, তাহলে কি করতাম, ইট ওটাকে ইজ। ভি টু দিতাম। হুম। আর ইট ওয়াজ V2। যখন থাকে তার মানে এটা ভি টু। ভি টু যদি থাকে তাহলে এটাকে পরেরটাকে V কি করি, হ্যাড প্লাস ভি থ্রি করি, কি করি, হ্যাড প্লাস। V3। V3। তাহলে অনুরূপভাবে এখানেও যে প্রথম অংশ কি আছে, প্রথম অংশ যেহেতু ভি টু আছে, তাহলে পরের অংশ হ্যাড প্লাস ভি থ্রি হবে, হ্যাড প্লাস কি হবে, ভি থ্রি হবে। তার মানে এখানে যদি সি V3। নিউ দেয় তাহলে এখানে ঠিক নয়, তাহলে কি দিতে হবে, সি হ্যাড নোন, কি দিতে হবে, সি হ্যাড নোন ভি থ্রি, নো নিউ নোন। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ। জি। তাহলে ইফ এস এর এই যে স্ট্রাকচারের একটু মিল আছে, বুঝতে পারছেন? ওখানে ইট ইজ টাইম যদি থাকে তার মানে প্রথম অংশ ভি ওয়ান, পরের অংশ ভি টু। আর এখানে যদি প্রথম অংশ ভি ওয়ান হয়, পরের অংশ ভি টু। আর ওখানে যদি ইট ওয়াজ থাকে তাহলে প্রথম অংশ ভি টু হইলো, পরের অংশ কি হয়, ভি থ্রি হয়, হ্যাড প্লাস ভি থ্রি হয়। আর এখানেও যদি ভি টু হয় তাহলে পরের অংশ কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি হবে। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ। এই যে তোমাদেরকে এটা আমি বললাম না, এই যে রাইট ফর্ম অফ ভার্ব আছে না আরো, তাহলে এই এখান থেকে তোমাদের রাইট ফর্ম অফ জি। ভার্ব হয়ে যাচ্ছে, এক জিনিসের মধ্যে কি হয়ে যাচ্ছে, রাইট ফর্ম অফ ভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, থেকে শেষ করবো এখানে। ঠিক আছে, এক নম্বর এখানে দেখেন কি আছে, নিড ডেয়ার। এই যে কখনো কখনো দেখবেন যে নিড আছে, ডেয়ার আছে, ইউজ টু আছে। ঠিক আছে, তাহলে যদি নিড থাকে, নিড অর্থ হচ্ছে প্রয়োজন, এটা কি হিসেবে ব্যবহার করা হয়, এটা আমাদের মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। কোনো আবার কিছু কি আছে, প্রয়োজন করার ডেয়ার কাজে। আছে। হ্যাঁ, ডেয়ার আছে, ডেয়ার মানে হচ্ছে সাহস, আমরা বলি না হাউ ডেয়ার ইউ, এই যে ধূর্ততা বা সাহস বোঝানোর জন্য কি করা হয়, ডেয়ার ব্যবহার করা হয়, হাউ ডেয়ার ইউ, কত বড় হ্যাঁ। সাহস, কেমন সাহস, বলে না। আরেকটা হচ্ছে জি। ইউজ টু, হচ্ছে মানে কোনো কাজ নিয়মিত করা হতো, কোনো কাজ নিয়মিত করা হতো, এখন করা হয় না। আচ্ছা দাঁড়ান, একটা কল আসছে। কে কল দিল? কেটে গেছে মনে হয়। আচ্ছা কেটে গেছে কল। ও আব্দুল আছে তো কার? ঠিক আছে, মিস কল হয়ে গেছে। গেছি গা। এই তোমরা লাইনে আছো? হ্যাঁ, লাইনে আছি। হ্যাঁ। হ্যালো। ও ঠিক হ্যাঁ, আছে, লাইনে আছি। একটা কল আস, একটা কল আসছিল তো কেটে গেছে, সমস্যা নেই। আচ্ছা। তাহলে ইউজ টু বললাম যে নিয়মিত কোন কাজ হইতো। ঠিক আছে, মানে এটা হচ্ছে অতীতকালে, মানে ছোটবেলায় কি করতেন, কল তো দিতেই আছে। ফোনটা ধরে নাকি? সিয়াম শোনা যায়? হ্যাঁ। হ্যাঁ, শুনে দাও। রে, হ্যাঁ, যায় তো শোনা। ঘুমাইছেন? ও, এখানে স্পিকার বাড়াই দিইনি, এখানে স্পিকার ইয়ে হয়ে গেছে। দাঁড়ান, কল দিলে ডিস্টার্ব, এমনিতে নেটওয়ার্ক একটু স্লো কাজ করছে। ওকে, আচ্ছা স্ক্রিন দেখতে কোনো সমস্যা হয়েছে এ পর্যন্ত, বলেন তো? না। 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 তা এই এখানকার ক্লাস ডাইরেক্ট ক্লাসের মতো না, বরং ডাইরেক্ট ক্লাসের চেয়ে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ। এরকম কি না? জি। ওকে, তাহলে আমি বললাম যে কি, এই যে নিড আছে, ঠিক আছে, নিড, দেয়ার, ইউজ টু, হ্যাঁ। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আর মনে রাখবেন, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, তারপর হচ্ছে দেয়ার, ইউজ টু, আউট টু,
এগুলো কি মডাল অক্সিলারি ভার্ব না? সেদিনও বলছিলাম যে মডাল অক্সিলারি ভার্বের পরে সারা জীবন কোন ভার্ব হ্যাঁ, হয়? ভার্বের ওয়ান, মানে ভি ওয়ান হয়। এগুলোর পরে ভি কি হয় ওয়ান সারা জীবন? ভি ওয়ান V1 হয়। ভি ওয়ান। হ্যাঁ, যেমন ভাবে টু এর পরে কি হয় সারা জীবন ভি ওয়ান হয়, এটার পরে কি হবে সারা জীবন V1। ভি ওয়ানই হবে। ঠিক আছে, এটা বল। এই যে ডেয়ার বানান ভুল করে ফেলছি। ওকে, এরপরে কি দেখেন যে আবার লেস্ট আছে। কি আছে? লেস্ট। এই লেস্ট শব্দের অর্থ হচ্ছে মানে ভয় প্রকাশ করে। এটার দ্বারা কি বোঝায়? ভয়। ভয় মনে প্রকাশ ভয় করেন যে প্রকাশ ট্রেন, করে। এই যে ট্রেনে উঠবেন, ঠিক আছে, কি ট্রেনে উঠবেন, এখন যদি জোরে না দৌড়ান তাহলে ট্রেন ছেড়ে দিবে না? হ্যাঁ হ্যাঁ, জি। টাইম হয়ে গেছে, এখন জোরে যদি না দৌড়ান ট্রেন ছেড়ে দিবে না? হ্যাঁ সেক্ষেত্রে জি। লেস্ট শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই লেস্টের জন্য মনে রাখবেন গঠনটা হচ্ছে যে লেস্ট যেখানে থাকবে, এই যে মনে করেন এখানে রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে পড়ো, লেস্ট। অন্যথায় কি করবে? ফেল করবে না? হুম তাহলে এই ফেল হওয়াটা একটা ভয় না? এই বলেন কি, জি। ফেল করাটা একটা ভয় কি না? এই ভয়। তাহলে যদি এই হ্যাঁ যে রিড অ্যাটেন্টিভলি লেস্ট থাকে, এই যে লেস্টের পরবর্তী যে ভার সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এই যে মেয়ে মাইট অথবা শুড বসে, মাইট অথবা শুড বসে। এই যে শুদ্ধ রুলসটা ভাষা। তোমাদেরকে, এইগুলো যে রুলস আমি পড়াচ্ছি তোমাদেরকে, এই রুলস গুলা থেকে বিসিএস পরীক্ষা হয় না? হ্যাঁ এই বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় না? শিক্ষক নিবন্ধন পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে ভার্সিটিতে এডমিশন হয়, সেখান থেকে এইটা রুলস থেকে পরীক্ষা হয়। গত যে নিবন্ধন পরীক্ষা হলো 18তম নিবন্ধন পরীক্ষা, এখান থেকে এই জিনিসটাই আসছিল, এই রুলসটাই আসছে পরীক্ষায়। তাহলে ইন্টারমিডিয়েটের ইংরেজি যদি কেউ ভালো করে পড়ে, শুধু ইংরেজি নাই, ইন্টারমিডিয়েটের বাংলা, ইংরেজি, ঠিক আছে, অন্যান্য সাবজেক্ট, এইগুলো ঘুরে ফিরে পাবেন তোমরা উপর ক্লাস, এমনকি চাকরি পরীক্ষায়। বুঝতে পারছেন? জি। এরপরে উদাহরণটা দেখেন, 3 নম্বর উদাহরণটা দেখেন। 3 নম্বর উদাহরণে আছে যে হি র্যান ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট মানে সে দ্রুত দৌড়ায়, লেস্ট। অন্যথায় সে কি করবে? হি মাইট বি কট, সে ধরা পড়বে। ঠিক আছে, মানে কেউ তোমাদেরকে তাড়া দিছে, এখন কি করবেন? প্রাণপণ চেষ্টা করবেন না? হ্যাঁ, পালানোর জন্য। দৌড়ানো। হ্যাঁ, হ্যাঁ তাহলে জি। হি র্যান ভেরি ফাস্ট, সে খুবই দৌড়ালো। কিসের জন্য? লেস্ট। অন্যথায় হি শুড অথবা হি মাইট বি কট। এখন দেখেন এখানে যে বিষয়টা, তাহলে যদি জোরে না দৌড়ায় তাহলে ধরা পড়বে। এই ধরা পড়াটা ভয় নাকি অন্য কিছু? ভয়। ভয়। তাহলে এই লেস্ট অর্থটা কি বোঝাবে? ভয় বোঝাবে। কি বোঝাবে? ভয়। মানে যেখানে দেখেন লেস্ট ভয় শব্দটি বুঝাবে। এই ভয়ে যে মানে প্রকাশ করতে ব্যবহার করা হয়। কি অর্থে? এই ভয়ে যে, মানে ধরা পড়ার ভয়ে তারা জোরে দৌড়াইছে। ঠিক আছে না? ফেল করার ভয়ে কি করছে? ভালো এই যে অ্যাটেন্টিভলি পড়াশোনা করেছে। এই পর্যন্ত বুঝতে পারছেন রুলস? জি। আর দুইটা রুলস দেখবো আমরা, একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট আর একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই ইন্ট্রোডাক্টরি ইট আর ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কি? যখন কোনো সাবজেক্ট থাকে না, কি থাকে না? সাবজেক্ট থাকে না। মনে করো তোমাদেরকে বললাম যে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে সাবজেক্টকে বলেন তো, সাবজেক্টকে চেনেন? হ্যাঁ, সাবজেক্ট চেনেন না? তাহলে আমরা কি লিখি? এটাকে যদি ইংরেজি করি তাহলে ইট ইজ কি করি? ইট ইজ রেইনিং, এটাই তো জি। লিখবো। হ্যাঁ, তাহলে দেখেন এখানে সাবজেক্ট ছিল না, সাবজেক্টকে কি করলাম? নিয়ে আসলাম ইমার্জেন্সি কায়দায়। এই যে ইমার্জেন্সি কায়দায় যে ইট নিয়ে আসলাম, এটাকেই বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। আর ইমার্জেন্সি কায়দায় যদি আমরা কি নিয়ে আসি? দেয়ার নিয়ে আসি, তখন এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, মনে করো যে এবার প্রশ্ন করলাম যে টেবিলে গ্লাস আছে। টেবিলে কি আছে? গ্লাস আছে, মানে টেবিলের উপর কি গ্লাস আছে? আছে। গ্লাস আছে। তাহলে এটার ইংরেজি কি করবেন? কি করবেন? তখন লিখবেন
তখন লিখবেন যে দেয়ার ইজ এ গ্লাস। কি লিখবেন? দেয়ার ইজ আ গ্লাস। দেয়ার ইজ এ গ্লাস কোথায় রয়েছে? অন দা টেবিল, টেবিলের উপরে। অন দা টেবিল। টেবিল। ঠিক আছে, অন দা টেবিল। এই যে আমরা এখানে কি ছিল না, আমাদের টেবিলে, টেবিলের উপর গ্লাস আছে, তাহলে এখানে তো সাবজেক্ট নাই, এখানে তো অবজেক্ট আছে। ঠিক আছে, বা কমপ্লিমেন্ট আছে। কিন্তু এখানে তো সাবজেক্ট নেই। সাবজেক্ট কাকে নিয়ে আসলাম? এই যে দেয়ার কে নিয়ে আসলাম। বুঝতে পারছেন কিনা? ইমার্জেন্সি কায়দায় জি। এই যে ইমার্জেন্সি হিসেবে আমরা যে সাবজেক্ট কে নিয়ে আসলাম, ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে এই এই দেয়ারটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ নির্দেশকমূলক। কি মূলক? নির্দেশকমূলক। যে ইট অথবা দেয়ার কে নিয়ে আসা হয়, তখন সেটাকেই বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে কখন দেয়ার বসবে আর কখন ইট বসবে, এটা পার্থক্য একটু বুঝে নেই। ঠিক আছে, দেখেন তো, ইট শব্দটা দ্বারা কি বোঝায়? ইট শব্দটা দ্বারা সবসময় বস্তু বোঝায়। কি বোঝায়? সবসময় বস্তু বস্তু। বোঝায়। আর দেয়ার দ্বারা বস্তুও বোঝায়, প্রাণীও বোঝায়। বস্তুও বোঝায়, প্রা- প্রাণীও বোঝায়। প্রাণীও বোঝায়। কিন্তু এই দেয়ারটা মনে রাখবেন, দেয়ারটা বেশি আসে স্থান বোঝাতে। কি বোঝাতে? কথা বলেন। স্থান বুঝাতে। এই যে আমি যে তোমাদেরকে বললাম যে টেবিলের উপরে কি রয়েছে? গ্লাস রয়েছে। গ্লাস। গ্লাস যেখানে রয়েছে, এটা একটা জায়গা, স্থান না? জি। তাহলে এই জায়গা বা স্থান যখন আসবে, তখন কি বসবে? ইন্ট্রোডাক্টরি দেয়ার বসবে। বুঝতে পারছেন? আর যখন বস্তুকে জি। বোঝাবে, মনে করেন বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে কি জায়গা বোঝাচ্ছে রে? কথা বলেন। না। হ্যাঁ। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে জায়গা বোঝাচ্ছে? না। না। তাহলে এই যে হচ্ছে না, এক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো। মানে কনসেপ্ট একেবারে ক্লিয়ার। বুঝতে পারছেন কিনা? জি। হ্যাঁ। তাহলে কখন ইট ব্যবহার করবেন, কখন দেয়ার ব্যবহার করবেন, বুঝতে পারছেন? জি। এখন মনে করেন অতীতকালে কোনো ইয়া ছিল, জায়গার নাম ছিল, তখন কি কি হবে? কোনো জায়গা ছিল, কোনো জায়গায় কোনো কিছু ঘটছিল, তখন কি হবে? ইট হবে দেয়ার। না দেয়ার হবে? দেয়ার। দেয়ার হবে। দেয়ার। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা হ্যাঁ। জি। ইয়া চলে যাব, অনুশীলনে চলে যাব। অনুশীলনে যাচ্ছি। অনুশীলনে যাওয়ার জন্য নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো তো, না ওটাই দেখা যায় শুধু? জি। ব্ল্যাঙ্ক পেজ শুধু দেখা ওটাই যায়। দেখা যায়? হম, দাঁড়ান, নতুন স্ক্রিনশট দিচ্ছি। এটাকে একটু স্টপ করি। আচ্ছা, তাহলে আহ স্ক্রিনটা শেয়ার দিছি নতুন করে আরেকটা। প্লিজ। এই টাইমের পর আবার এক্সট্রা টাইম দিবেন কি, না এই টাইমে শেষ করবেন? কি? এই টাইমের পর আবার এক্সট্রা টাইম দিবেন, না এই টাইমে শেষ করবেন? দেখি কতদূর হয়। যদি শেষ করা যায় তাহলে শেষ করব, নাহলে আরেকটা টাইম বাড়াতে হবে। ঠিক আছে। আচ্ছা।
আমি ঘুম কি করে এরা? আকাশ এই প্রমাণ করা হলো, এদের পড়ানো আছে পুরো আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন তো এখনো দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দাঁড়া, ও হয়নি এখন। এবার দেখা যায়, দেখো তো। হ্যাঁ, এবার দেখা যায়। হ্যাঁ এখন দেখা যায়। এই যে প্রথম প্রশ্নটা দেখো, এইগুলো উত্তর করার পূর্বে কি দেখে নেবেন জানেন? উত্তর করার পূর্বে কি? আগেই যে যে ক্লুগুলো দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো করে। ঠিক আছে, যে ক্লুগুলো দেওয়া আছে সেটাকে ভালো করে দেখবেন। মনে করেন যে আমাদের দেওয়া আছে, এটা কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্ন। ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড কি আছে 2019? তাহলে এখানে কি আছে আমরা দেখি একটু। প্রথমে কি আছে? প্রথমে আছে যে উড ইউ মাইন্ড, কি আছে? উড ইউ মাইন্ড। ভিডিও এরপর মাইন্ড। আছে দেয়ার, as soon as, was born, it is high time, as if, would rather, unless, what does look like, have to। দেখেন এর মধ্যে উড ইউ মাইন্ড এটা আমি অর্থ করে দেই নাই, পড়াইও দেই নাই। আর একটা আনলেস। তাছাড়া কিন্তু বাকিগুলো পেয়েছেন না এখানে, সবগুলো হ্যাঁ। পড়া। জি। আমরা ইফ বলি না, ইফ। ইফ মানে কি? ইফ মানে যদি। ইফ মানে কি? যদি। 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 আর আনলেস মানে হচ্ছে ইফ নট, মানে যদি না। কি? যদি না। এই যদি না যদি না। ব্যবহার হয় কার অর্থে? আনলেস। বুঝতে পারছেন? মানে যদি, জি। ওটা হচ্ছে পজিটিভ, আর আনলেস শব্দটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে। আর উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ড দ্বারা প্রশ্ন করা হয়। কি করা হয়? প্রশ্ন করা হয়, মানে কিছু মনে করবেন, এরকম ধরনের আর কি। ঠিক আছে, প্রশ্ন করা হয়। তা আমরা উত্তরে যাই, কি আছে? ইয়োর এনিমিস আর লুকিং ফর ইউ। ইয়োর এনিমিস আর লুকিং ফর ইউ মানে তোমার শত্রু তোমাকে খুঁজতেছে। ঠিক আছে, ড্যাশ ইউ লেফট দিস প্লেস। এখানে কি বলতেছে? যে ইয়োর এনিমিস আর লুকিং ফর ইউ, এরপর ড্যাশ আছে, ইউ লেফট দিস প্লেস। ঠিক আছে, এরপর কি আছে? শূন্যস্থান আছে। তাহলে দুইটা যখন শূন্যস্থান থাকবে, কটা শূন্যস্থান? দুইটা শূন্যস্থান। দুইটা। দুইটা শূন্যস্থান থাকলে কি হবে? এই যে হোয়াট ডাজ লুক লাইক, কি দেখছেন? মানে একই সেন্টেন্সে কটা শূন্যস্থান আছে? দুইটা দুইটা। শূন্যস্থান আছে। মানে একই সেন্টেন্সে যখন দুইটা শূন্যস্থান দেখবেন, তখন কি বসাবেন? এই যে হোয়াট ডাজ লুক লাইক এখানে বসে গেল। ঠিক আছে, হোয়াট ডাজ ইউ লেফট দিস প্লেস লুক লাইক। ঠিক আছে, এই যে হোয়াট ডাজ ঠিক ইউ লেফট দিস প্লেস লুক লাইক, মানে এই জায়গাটা ছাড়লে কেমন হবে তোমার। ঠিক আছে, তথ্য পরামর্শ চাইছি। বুঝতে পারছেন কিনা? পরেরটা জি। দেখেন, ইট ইজ হেভিলি, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। এই দেখেন, যখন কাউকে কোনো কিছু করার জন্য করা হবে, প্রশ্ন করা হবে, বা কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য প্রশ্ন করা হবে, তখন হবে উড ইউ মাইন্ড। এই যে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। আরেকটা বিষয় মনে রাখবেন, উড ইউ মাইন্ড যদি থাকে, তাহলে এই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং ওই একটা যে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। আবার বোঝেন, ভার্বের সাথে কি থাকবে? উড ইউ মাইন্ড থাকলে শূন্যস্থানের পরে যে ভার্বটা থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, এবং জি। শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। শেষে চিহ্ন।
তাহলে এখানে উড ইউ মাইন্ড বলবে, বুঝতে পারছেন তো এবার? হ্যাঁ। এখন দেখেন, রিফাত অফেন বিহাভস, মানে রিফাত প্রায়ই এমন আচরণ করে ড্যাশ হি ওয়ার আ প্রিন্স, যেন সে একজন যুবরাজ। তাহলে কি এখানে কি বসবে অ্যাসিড বলেন তো? অ্যাসিড প্যাসিভ। এই তো বুঝতে পারছেন, সিয়াম বোঝেননি? হ্যাঁ। বুঝছেন কি না এখানে? জি বুঝছি। এরপর দেখেন, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর মি টু টলারেট হিম। এটা গেল। এরপরে দেখেন যে ডি নাম্বার আছে, ডি নাম্বারে কি আছে? ডি নাম্বারে আছে, হুমায়ুন আহমেদ ওয়াজ আ টিচার, অলসো ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। যে হুমায়ুন আহমেদ ছিল একজন শিক্ষক, একজন হচ্ছে প্রকাশক, একজন হচ্ছে নাট্যকার, এবং যে ছবি পরিচালক। তাহলে হি, সালা, সালা এখানে দেওয়া আছে না সাল? জি ওয়াজ ওয়াজ তাই ব্রন। ওয়াজ বোর্ন না, সেদিন বলছি ওয়াজ বর্ন বলবেন। কি বলবেন? ওয়াজ বর্ন, বরুণ না, বর্ন। ঠিক আছে, ওয়াজ বর্ন। আচ্ছা, হোক, আস্তে আস্তে হয়ে যাবে। এরপর দেখেন, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট। যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে এখানে কি আসছে? যদি না। তাহলে যদি না কোনটা অর্থ করছি বলেন তো? হ্যাভ টু। এই যদি না, আনলেস। ইফ বললাম আনলেস না, ইফ আনলেস মানে টু। যদি। ইফ মানে তাহলে ওয়ার্ক হার্ড, যদি, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, তাহলে তুমি কি করতে পারবে না? একটা ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে। এরপর দেখেন, আই রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। এই যে দেখেন তো, দেন আছে না, তার আগে একটা শব্দ আছে না, এই উদাহরণটাই তো আমরা করলাম মনে হয়। আই উড রেদার, আমি বরং চাকরি ছেড়ে দেবো, রিজাইন করে দেবো। আই উড রেদার রিজাইন মাই জব দেন কি টলারেট ইনজাস্টিস, কিন্তু অবিচার সহ্য করবো না। এই বুঝতে পারছেন? জি হ্যাঁ। এরপর দেখেন, আই হ্যাভ মোরাল কারেজ টু রেস। এরপরে এই সেন্টেন্সটা গেছে পরে। জি নাম্বার দেখেন, সন বলতেছে ড্যাশ আর স্যাটেলাইট। কি বলছে? ড্যাশ আর স্যাটেলাইট, মানে পুত্র বাবাকে জিজ্ঞেস করছে যে স্যাটেলাইট কি। আরে স্যাটেলাইট কি, এটা একটা প্রশ্ন করছে না? ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন করছে। জি আচ্ছা, এটা তো প্রশ্ন না। দেখেন কি বলছে, যে এখানে দেয়ার আছে না? দেয়ার হবে। হ্যাঁ, এটা কি হবে? দেয়ার, দেয়ার। দেয়ার আস, দেয়ার ইজ আ স্যাটেলাইট হবে, দেয়ার ইজ আ স্যাটেলাইট হবে। ঠিক আছে। ঠিক এরপরে আছে। দেখেন, নাম্বারটা যাই, এরপর কি আছে? এইচ নাম্বার, উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। মানে যখন এই ঘটনাটা ঘটছে, ঘটনাটা ঘটার সাথে সাথে কি করছি? পুলিশকে ইনফর্ম করছি। তাহলে একটা ঘটনা ঘটার সাথে সাথে যখন আরেকটা ঘটনা ঘটে, তখন আমরা কি করি? কোন জিনিস বসাই? অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ। কি বসাই? অ্যাজ অ্যাজ সুন সুন অ্যাজ। অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ। বুঝতে পারছেন? জি আচ্ছা, এরকম ধরে ধরে কয়েকটা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন বাকিটা। আচ্ছা, পরেরটা দেখি, আইটা কই? আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পার্সনস। ঠিক আছে, আমাদের সোসাইটি, আমাদের সমাজ পরিপূর্ণ হয়ে গেছে কিসে? ব্যাড পার্সন, খারাপ মানুষ। উই ড্যাশ রিমাইন্ড অ্যাওয়ার অফ দিম, তাহলে আমাদেরকে কি করতে হবে? জনসচেতনতা তৈরি করতে হবে, তাদেরকে সচেতন করতেই হবে। ঠিক আছে। হ্যাভ টু। তাহলে এখানে কি মানে আছে না? তাহলে হ্যাভ কি টু। হবে? হ্যাভ টু। তাহলে উই হ্যাভ টু রিমাইন্ড অ্যাওয়ার অফ দিম। বুঝতে পারছেন?
জি আচ্ছা, এটা গেল। এরপর কি আছে? যে নাম্বার ড্যাশ ইজ আ হিউজ এন্ড ক্রাই রোড সামথিং। আচ্ছা, এখানে আমাদের স্যাটেলাইট একটা করছি না? স্যাটেলাইট। এখানে দুইটা জিনিসের সমস্যা দেখলাম। একটা হচ্ছে এই যে দেয়ার দিয়েছি আমরা এর আগে একটা, ওখানে দেয়ারটা বসবে না, দেয়ার বসবে এখানে। দেয়ার ইজ এ হিউ এন্ড ক্রাই অন দ্য রোড। বুঝতে পারছেন? যে নাম্বারে হবে দেয়ার। কত নাম্বারে? দেয়ার, দেয়ার ইজ। আর সন বলছে ড্যাশ আর স্যাটেলাইট। এখানে সবগুলোই তো মিলছে না, কটা হইলো আমাদের তাহলে? হ্যাভ টু হইলো 1 2 3 4 5 6 7 8 9 10। ইট ইজ টাইম। তার মানে এখানে একটু হয়তো ওদের টাইপিং এ মিস্টেক আছে। বুঝেছেন? সংখ্যা কম দেয়ার, আছে কয়েক মনে হয়। হ্যাঁ, কম আছে মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা হোক। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? জি হ্যাঁ। এই পর্যন্ত বুঝতে পারছেন? তাহলে আমরা আরেকটা সংক্ষেপে করি। কয় মিনিট আছে? আর 4 মিনিট আছে। সংক্ষেপে, খুবই সংক্ষেপে করবো এটা। ঠিক আছে, দেখেন কি কি দেওয়া আছে। হ্যাড বেটার লেট অ্যালোন, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ ইফ দে আর, উড ইউ মাইন্ড, উড দে ইট, ওয়াজ বর্ন। তাহলে এখানে সবগুলো এবার জানা না? জি সবগুলো জানা। এখন এ নাম্বারে যাই। এ নাম্বার কি বলছে দেখুন। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং। ঠিক আছে, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার ব্লুম। এরপর কি আছে? ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট নিউ লাইফ। তাহলে এখানে দেখেন তো একটা জিনিস হওয়া বোঝাচ্ছে না, ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। তাহলে এখানে হবে ইট, হবে কি হবে? তাহলে বস্তু এখানে ইট বোঝাচ্ছে, হবে কি বোঝাচ্ছে? ইট হবে, বস্তু বোঝাচ্ছে। বস্তু। পরে দেখেন যে বেবি বলেছে মম ড্যাশ অ্যান ওল, ড্যাশ অ্যান ওল, মানে একটা ওল কি? পেঁচা কি? ওল মানে কি? পেঁচা। আচ্ছা ঠিক আছে, তাহলে এরা কি বলছে? তাহলে এখানে হোয়াট ডাজ লুক লাইক, তাহলে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ। এরপর দেখেন সিনেমা, ডোন্ট ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন দিস এট দিস মোমেন্ট। এই যে এটা তো করলাম আমরা, ডোন্ট ডিস্টার্ব মি, লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট। ঠিক আছে, এরপর ডি নাম্বার দেখেন, দ্য জি পুয়ার ম্যান ড্যাশ স্ট্রেভ দেন বেক। তাহলে কি? একজন গরিব মানুষ ভিক্ষা করার চেয়ে কি করবে? স্ট্রেভ করা, ক্ষুধার্ত থাকা। ঠিক আছে, না খেয়ে মরে যাবে। বুঝতে পারছেন? জি তাহলে এখানে কি হবে? ওয়াট। উড রেদার, এই উড রেদার, জি দ্য পুয়ার ম্যান উড রেদার স্ট্রেভ দেন বেক। ঠিক আছে, ওকে। ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স। তাহলে এখানে এই যে একটা স্থান বুঝাইছে না, মানে মঙ্গল গ্রহে কোনো এই যে প্রাণী, অ্যাস ইফ। কোনো প্রাণী নাই। এই শোনেন, জায়গা দেয়ার হবে বুঝাইছে না, দেয়ার দেয়ার মঙ্গল গ্রহে কোনো কি হবে? দেয়ার। দেয়ার হবে। সিয়াম বুঝতেছেন না? হ্যাঁ। এরপর দেখেন ড্যাশ টেকিং টি উইথ মি। তাহলে এই যে এখানে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে না? ভার্বের সাথে আইএনজি উই আছে, আবার শেষে দেখেন প্রশ্নবোধক আছে। বলেন তো, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। বুঝতে পারছেন? ওকে। এরপর দেখেন স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ আ পোয়েট এন্ড আ নোবেলিস্ট। হি ইন এখানে দেওয়া আছে না, তাহলে হি ওয়াজ বর্ন কি হবে? হি ওয়াজ ব্রন। এখানে একটা গ্যাপ চলে গেছে। দেখেন এই যে জি, এইচ, এইচ নাই কিন্তু, ও আছে তো এইচ। হি অ্যাক্টস, আচ্ছা পরেরটা দেখি তাহলে। হি হি ইন 1771, নো, শি অ্যাক্টস, শি অ্যাক্টস অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড। তাহলে কি হবে? সে এমন আচরণ করে যেন সে পাগল। বুঝতে পারছেন? এরপর কি আছে? ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্ট।
মানে আমরা স্টেশনে পৌঁছা না পৌঁছাতেই ট্রেন কি করেছে, ছেড়ে দিয়েছে, তাহলে কি হবে? অ্যাজ as সুন soon as অ্যাজ as হি ডিড নট ইভেন সি এ হিল ড্যাশ আ মাউন্টেন। সে একটা পাহাড়েও এখন পর্যন্ত দেখে নাই। আর এই যে মাউন্টেন তো পর্বত চূড়া তো দূরের কথা। তাহলে এখানে কি হবে? later on লেট। later on alone এই বুঝতে পারছেন কিনা জি সবাই? কিন্তু বুঝতে পারছেন? জি ওকে, তাহলে আমি এই যে এখনই তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে পিডিএফটা ওই প্র্যাকটিস করবেন আর এই বোর্ড গুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তোমাদের কাছে যে ইংরেজি